চলে এসেছি হ্যান্ডি আইল্যান্ড সি বিচে। এখানে টোটো রাখা হয়েছে, টোটো সার্ভিস ফ্রি। হাই গাইস, গুড মর্নিং। আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন আরেকটা ট্যুর করতে। তবে এবারে আর সোলো যাচ্ছি না বা কোনো বন্ধু বান্ধবের সাথেও না, এবারে যাচ্ছি পরিবার নিয়ে বকখালি। আমাদের বাড়ির অপোজিট থেকেই বাস যায় বকখালির দিকে। আমি তো ঠাকুরপুকুরে থাকি, আপনারা ডাইরেক্ট বাস ধর্মতলা থেকেও পেয়ে যেতে পারেন। এছাড়া অপশান আছে ট্রেনে করে যাওয়ার বা প্রাইভেট কার করে যেতে পারেন। তো কীভাবে যাবেন সেগুলো করে সেই সব অপশান জানার জন্য ভিডিও শেষ অবধি সঙ্গে থাকতে হবে। চলুন জার্নি শুরু করি। ধর্মতলা থেকে বকখালি সরাসরি বাসে যেতে চাইলে ভাড়া পড়বে 110 টাকা। ভোর 4:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনেকগুলি সরকারি বাস এই রুটে চলাচল করে। এছাড়াও ট্রেনে করে বকখালি যেতে চাইলে শিয়ালদা সাউথ ডিভিশন থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে হবে নামখানা। সেখান থেকে টোটো বা বাসে করে বকখালি। নামখানা যেতে ট্রেনে সময় লাগে 2.5 ঘন্টা, আর ভাড়া জনপ্রতি 25 টাকা। আমরা নামখানা পৌঁছে গেছি। ট্রেনে করে আসলে এইখানে নেমে আপনাদের আরেকবার বাস ধরতে হবে, অথবা অটো বা ট্রেকার নিতে পারেন। দুটোই ব্যবস্থা আছে। বাসে করে গেলে 20 টাকা ভাড়া পড়বে, অটো বা ট্রেকারে রিজার্ভ করে গেলে আপনাদের 200 টাকার মতো পড়বে। আমরা এখন হাতালিয়া দোয়ারিয়া ব্রিজ বেরোচ্ছি। এই হচ্ছে হাতালিয়া দোয়ারিয়া ব্রিজ। আমরা এখন পৌঁছে গেছি বকখালি বাস স্ট্যান্ডে। সকাল 5:30টায় বেরিয়ে বাড়ি থেকে আমাদের বকখালি পৌঁছাতে সময় লাগলো, এখন বাজে প্রায় 9টা। আমাদের অলমোস্ট প্রায় সময় লেগে গেল 3.5 ঘন্টার মতো। বাসটি ধর্মতলা থেকে ভোর 5টায় ছেড়ে বেরিয়েছিল। আমরা তো ঠাকুরপুকুর থেকে উঠেছি, 5:30টার সময় ঠাকুরপুকুরে বাসটা এসছে। আমাদের ভাড়া পড়েছে 80 টাকা করে পার হেড। এছাড়া একটা দুটো এসি বাসও আছে যেগুলোর ভাড়া পড়বে 200 টাকার মতো। আপনারা চাইলে সেগুলোতেও আসতে পারেন। আমরা এখন গিয়ে হোটেল বুক করব, তবে তার আগে কিছু খেয়ে নিতে হবে। সেই সকালে বেরিয়েছি, কিছু টিফিন করা হয়নি, একটু কিছু টিফিন করে নিই, তারপর হোটেলের খোঁজে বেরোবো। বাস স্ট্যান্ডের অপোজিটেই দেখছেন প্রচুর এরকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এখানে যে কোনো একটাতে আমরা এখন খাবো, তারপর কোন হোটেলে কি থাকবো না থাকবো রুম দেখতে বেরোবো। বন্ধুরা, আমরা এখন এই টিফিন করে বেরিয়ে পড়েছি হোটেলের দিকে। বাস স্ট্যান্ডটা পেছনের দিকে, বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে গিয়ে যেখান দিয়ে বাসটা আসবে, মানে বিচের দিকে না, বিচের অপোজিট দিক দিয়ে বেরিয়ে এই যে রাইট সাইডের জায়গাটা যাচ্ছে, এই গলিটা দিয়ে যেতে হবে সামান্য কিছুটা। হোটেলটার নাম হচ্ছে হোটেল সূর্য। একটু আগে গিয়ে দেখে এলাম, খুব পছন্দ করে এলাম। এখন এই দাদার সাথে যাচ্ছি। হোটেলেরই টোটো, রাজীব দা নাম, ঠিক আছে। সব কিছু ডিটেলসই আমার রেজিস্ট্রেশনে দিয়ে দেবো। হোটেলের ব্যাপারে কি, এই টোটোর ব্যাপারে কি, হোটেলের কি ফ্রি সার্ভিস আছে টোটোর, সব ডিটেলসই আপনাদেরকে দিয়ে দেবো। হোটেল সূর্যতে আমাদের এই 208 নম্বর রুমটা আজকে অ্যালোকেট করা হয়েছে। একদিনের জন্য নিয়েছি এই রুমটা। 1000 টাকা ভাড়া পড়লো। রুমে দুটো বেড আছে, একটা বেডে 3 জন করে শুতে পারবেন আপনারা। সাথে রুমটাতে দুটো বাথরুম আছে সেপারেট, দুটোই ওয়েস্টার্ন স্টাইল। এই যে এটা একটা বাথরুম, আর একটা সেকেন্ড বাথরুম এটা। সাথে একটা ব্যালকনি, এই এদিকটা হচ্ছে ব্যালকনি। চলুন পরে আরো ডিটেলসে ভিডিও আনবো। এতক্ষণ আপনারা যে রুমটা দেখলেন, এই রুমটার ভাড়া আমার থেকে নেওয়া হয়েছে 1000 টাকা একদিনের জন্য। সাথে এখানে কিছু একটা এক্সট্রা চার্জ আছে, ওয়েলফেয়ার চার্জ, যেটার জন্য এক্সট্রা 50 টাকা লেগেছে। টোটাল আমার 1050 টাকা পড়লো। বাট যেটা মূল উদ্দেশ্য, একটু বাস স্ট্যান্ড বা সি বিচ থেকে একটু দূরে নেওয়ার আমার হোটেলটার মূল উদ্দেশ্য এটাই। কারণ আমার যেখানে বাড়ি পুরো রাস্তার ওপরে, ডিএস রোডের উপরে পুরো বাড়ি, সারাদিন গাড়ির আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। তাই ঘুরতে এসেও যদি সেই মার্কেট এরিয়াতে ভিড়ভাট্টার জায়গাতেই থাকি, ভালো লাগে না। তাই একটু ফাঁকা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতেই আমি পছন্দ করি। 1-2 দিনের জন্যই তো ঘুরতে আসি, বেশি তো আর ঘুরতে যাওয়া হয় না। তো এই হচ্ছে তার বাইরের পরিবেশ।
খুব সুন্দর, চারদিকে গাছপালা, সামনে পুকুর আছে, দুই দিকে পুকুর আছে অ্যাকচুয়ালি, আর এই সাইডটাতেও একটা পুকুর আছে, আর এই সামনেটায় আর একটা আছে। এই রুমটার ভাড়া আমার থেকে 1000 টাকা নেওয়া হলো। আমাদের এখানে 4 জনেরই একটা রুমে হয়ে গেছে, ডবল বেড আছে, এক একটা বেডে 3 জন, 4 জনের অকুপেন্সি ইজিলি হয়ে যাবে, এক একটা বেডে 3 জন করে ইজিলি থাকতে পারবে। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে সাইট সিন করতে বেরোবো, সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকুন। আমার নাম মদন মাইতি। আপনি হোটেল সূর্যর ম্যানেজার? হ্যাঁ, আমি হোটেল সূর্যের ম্যানেজার। আচ্ছা, আপনাদের এই সূর্য হোটেলে কটা টোটাল রুম আছে? আমাদের টোটাল 23খানা রুম আছে। আর তাতে ক্যাপাসিটি কিরকম, মানে কতজন থাকতে পারবে টোটাল? আমাদের ডরমেটারি আছে আচ্ছা, এবং সিঙ্গেল রুম আছে, 3 থেকে 4 জন থাকতে পারবে। আর ডরমেটারি যেগুলো আছে ওগুলো একটা ডরমেটারিতে 8 জন মতো থাকতে পারবে, একটা 10 থেকে 11 জন একটা ডরমেটারিতে থাকতে পারবে। আচ্ছা, তোমার টোটাল মোটামুটি তার মানে 23টা রুমে টোটাল মিনিমাম তোমাদের 70-80 জনের মতো ক্যাপাসিটি আছে। 70-80 জনের ক্যাপাসিটি আছে। আর তোমাদের রুমস ভাড়া কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের রুম ভাড়া 450 থেকে শুরু। আচ্ছা, আর ডরমেটারি গুলোর ভাড়া কিরকম আছে? ডরমেটারি গুলো ভাড়া 1250 আছে, 1350 নন এসি। নন এসি। আর এসি হলে সেটা? এসি হলে ওগুলো 1850, 2050 করে। আর তুমি কি এটা অফ সিজনের রেট বলে না সিজন? এটা অফ সিজনের রেট। আর সিজন হলে এটা কিরকম বেড়ে যায়? এগুলো ডবলের কাছাকাছি থাকে, ওগুলো 3000, ডরমেটারি গুলো 3000, 3500 করে ভাড়া সিজনের সময়। আর তোমাদের অ্যাকচুয়ালি এখানে সিজনটা স্টার্ট হয় কখন? সিজনটা আমাদের ডিসেম্বর থেকে শুরু হয়, ডিসেম্বর জানুয়ারি। ডিসেম্বর শীতকালটাই মেন সিজনটা থাকে। আর তোমাদের এই যে বিচ থেকে হোটেলটার ডিস্টেন্স কত? আমাদের বিচ থেকে হোটেলটার ডিস্টেন্স হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। আচ্ছা, তার জন্য কি কি ফ্যাসিলিটি আছে? 3খানা টোটো রাখা হয়েছে, টোটো সার্ভিস ফ্রি এবং ওয়াইফাই ফ্রি আমাদের হোটেলে সমস্ত কাস্টমারদের। টোটো সার্ভিসটা আনলিমিটেড, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। যতবার সে বিচে যেতে চাক বা আসবে বাস স্ট্যান্ডে যেতে চাইলে এইগুলো আপনাদের তো টোটো সার্ভিসটা ফ্রি। এই জন্য বিচটা থেকে একটু হোটেলটার এই ডিস্টেন্সটা আছে বলে। অসংখ্য ধন্যবাদ। আপনার দাদা একটু নাম্বারটা বলে দেবেন একটু, যাতে লোকে বুকিং করতে। আমি তো এমনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বুকিং করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 9832603587। আচ্ছা, এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। এছাড়া আরো একটা নাম্বার আছে 8777251113। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তারা কথা বলতে পারে। অনলাইনেও বুকিং নেওয়া হয় আমাদের। তোমাদের কোনো এমনি ওয়েবসাইট নেই? ওই নাম্বার দুটোতেই ফোন করে করতে হবে। ফোন করে অনলাইনে। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হেনরি আইল্যান্ড। চলুন যাওয়া যাক। বকখালিতে সাইট সিন করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো একটা টোটো ভাড়া করে নেওয়া। সাইট সিইং স্পটগুলো মোট 3টি জায়গায় ছড়িয়ে আছে। 1 বকখালি সি বিচ, 2 হেনরি আইল্যান্ড, আর পশ্চিম দিকে ফ্রেজারগঞ্জ ও তার আশেপাশের কয়েকটি জায়গা। আমরা এখন হেনরি আইল্যান্ডের গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এখানে টিকিট কাটতে হয়, পাহাড়ের 10 টাকা, টোটোর জন্য 10 টাকা পড়লো। তবে এখানে একটা বেশ ভালো জিনিস দেখলাম, এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। টোটাল আছে 182টা। তেলাপিয়া মাছ চাষ হয়, পাঙাশ, গলদা চিংড়ি, বাঘা চিংড়ি, ভেটকি, আসছে ফিশারি দপ্তর থেকে চাওয়া হয়। আপনারা চাইলে হেনরি আইল্যান্ডে এসেও থাকতে পারেন বকখালির বদলে। এগুলো সব যেগুলো দেখতে পাচ্ছেন এখন, এগুলো সব ঘরের, এগুলো সব থাকার হোটেল। চলে এসেছি এই হেনরি আইল্যান্ডের ভিতরে। একটা ওয়াচ টাওয়ার আছে, সুন্দরী কমপ্লেক্স রিসর্টটা তার সামনে। এই ওয়াচ টাওয়ারটার এখন উপরে যাচ্ছি, কি ভিউ পাই না পাই সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে পুরো বাইরের ভিউ। যদি ওয়াচ টাওয়ারটা ঘেরা চারদিকে জানালা গাছ দিয়ে, বুঝলাম না কেন মানুষ কি ঝাপ টাপ মারে কিনা, ওই জন্য এরকম ভাবে ঘিরে রেখেছে। ওয়াচ টাওয়ার এরকম ভাবে সাধারণত আমি ঘেরা দেখিনি, ভিউ দেখার জন্য ফাঁকাই থাকে। এই দিকটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল, এই সাইডটা দিয়ে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা, এই যে এই দিকটা দিয়ে
হেনরি আইল্যান্ড যাওয়ার পথে এই মোটামুটি 3-4 মিনিটের রাস্তাটা আপনাদের কভার করতে হবে। প্রথমের দিকটা কিছুটা সিমেন্টের বাঁধানো রাস্তা, তারপরে একটা কাঠের সাঁকো, আবার সিমেন্টের রাস্তা খানিকটা, তারপরে গিয়ে বীজটা পড়বে। তবে হাঁটার পথটা বেশ সুন্দর, চারদিকটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, দুদিকটাই তার মধ্যে দিয়ে পথ বানানো, খুব সুন্দর জায়গাটা। চলে এসেছি হেনরি আইল্যান্ড সি বিচে। এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছেন পুরো বিচটা, খুবই সুন্দর লাগছে ভিউটা এখানকার। তবে এই সমুদ্রে স্নান করার আগে কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলবেন। এখানে যদি স্নান করার ইচ্ছেও হয়, ডিউটিরত যারা কর্মচারী আছে তাদেরকে পারমিশন নিয়ে নেবেন, কারণ এখানে বাইরে নোটিশ বোর্ডে দেখলাম চোরাবালি আছে। তো অবশ্যই যদি স্নান করতে ইচ্ছা হয় সাবধানতা অবলম্বন করে নেবেন। আর এত সুন্দর জায়গায় ড্রোন না উড়িয়ে কি থাকা যায়? এখন আমি এখানটায় ড্রোন উড়াবো, সেই শট আপনারা দেখুন। লেটস গো। হেনরি আইল্যান্ড ঘুরে এসে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। অলরেডি প্রায় দুপুরে 1টা বাজে। এই আমরা বকখালি বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেল আছে বেশ ভালো, নিউ পারিজাত হোটেল নামে। এইখানে এখন আমরা লাঞ্চ করব। ভেতরে গিয়ে দেখবো কি মেনু কার্ডে আছে সেইটা এখন, তারপর সেই বুঝে অর্ডার করব। আমাদের এখন এই দুপুরের লাঞ্চ চলে এসছে। এই সবজি, ভাত, ডাল আছে, সাথে ডাল, আলু ভাজা, শুক্তো আর পাঁপড় দিয়েছে। আর সাথে আমরা 3 জন নিয়েছি পাবদা মাছের ঝাল, আর বোনের জন্য নেওয়া হয়েছে চিকেন। ও মাছ খায় না, ওর জন্য চিকেন। চলুন খাই, খাবারের টেস্ট কেমন সেটাও আপনাদের জানাবো ভিডিওর সাথে। অনেক বড় হয়ে যাওয়ার জন্য বকখালি ট্যুরের প্রথম পর্বটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। খুব শিগগিরই বকখালি ট্যুরের 2য় পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।